বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম আবার নতুন ভিডিওতে। VRTC বাংলাদেশের এই নতুন ভিডিওতে আমি এই মুহূর্তে আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে, যেটি আনুষ্ঠানিক নাম হচ্ছে ঢাকা রেলওয়ে স্টেশন এবং এটি বাংলাদেশের সবচেয়ে বড়, সবচেয়ে ব্যস্ততম স্টেশন। সিট নাম্বারটা দেখে নিতে চাই, কোন বগিতে এটা। একদম অন টাইমে ট্রেন রয়েছে। আজকে আমি ইন্টেনশনালি নন এসি সিট নিয়েছি, 7 চেয়ারে। কেননা প্রথমবারের মতো যমুনা রেল সেতু আজকে ইনশাল্লাহ পার হবে। তো সেটা চিত্রধারণের জন্য আসলে এসি কোচ নেওয়া কঠিন। বর্গীয় জ আমার বর্গীয় জ পরে আমার কোচ হওয়ার কথা। এক, আমার কোচ নাম্বার হচ্ছে এক। এখনো 6 মিনিট বাকি আছে। সরি, এটা না, এর পরেরটা, মানে একদম শেষের 2 কোচ আগে। মানে আমার কোচের পরে আর মাত্র 2টি কোচ রয়েছে, বা সহজ ভাষায় বললে বগি রয়েছে। এই নিয়েও এখন 1 নম্বর সিটটা ডানে না বামে সেটা হচ্ছে ইস্যু। আমার সিট হচ্ছে এইটা হবে, কারণ আমি সিঙ্গেল সিট নিয়েছি। তারপরে একটু দেখি 1 নম্বর সিটটা কি। ইয়েস, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এমন ভাবে সিটের ফরমেশনটা, তাতে জানালার কারণ কতটুকু কাজে লাগাতে পারবো আমি জানি না। আজকে আমার গন্তব্য নাটোরে, আমার বাড়িতে। তো আমি যে ট্রেনের জন্য অপেক্ষা করছি, ঠিক আমার সামনে দাঁড়িয়ে নীলসাগর এক্সপ্রেস। এটা হচ্ছে দিনের প্রথম ট্রেন যেটা আমার বেঙ্গলের দিকে ছেড়ে যায়। এটার সঠিক সময় হচ্ছে 6টা 45। এই মুহূর্তে আমার ঘড়িতে 6টা 42। এখনো 3 মিনিট সময় বাকি রয়েছে। তো এই 3 মিনিট সময়ের মধ্যে একটু সংক্ষেপে কলকাতা রেলওয়ে স্টেশন সম্পর্কে আপনাদের বলতে চাই। কমলাপুর রেলওয়ে স্টেশন, এটা এই নামে সবাই চিনলেও আসলে এর আনুষ্ঠানিক নাম হচ্ছে ঢাকা রেলওয়ে স্টেশন। আহ, যেটা কিন্তু মানে কি বলতে, বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম এবং সবচেয়ে বড় আমরা বলতে পারি রেলওয়ে স্টেশন। প্রথম আলোর একটি রিপোর্ট বের করলাম, যেখানে ঐতিহ্যবাহী কমলাপুর রেলওয়ে স্টেশন সম্পর্কে একটা নিবন্ধ আছে। এটা রিপোর্ট ঠিক না, এটা ফিচার টাইপের একটা ফিচার বলতে পারি। যে এটার অবস্থান হচ্ছে ঢাকার মতিঝিল, এবং এর নকশা করেছেন মার্কিন স্থপতি রবার্ট বাউগি। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1970 সালে, মানে কাজ শুরু হয়েছিল 1960 সালে এবং চালু হয় 1969 সালে। এত বড় স্থাপনা তৎকালীন পূর্ব পাকিস্তানের কোথাও ছিল না। এবং এই এত বড় কলেবরের এই রেল স্টেশনটি দেখে মানুষ হতবাক হয়ে গেছিল। আচ্ছা, আমার মনে হয় ওঠা উচিত, যদিও এখন কাগজে 2 মিনিট বাকি আছে। তারপর খুব সংক্ষেপে বলছি যে, তবে এই মুহূর্তে রেল স্টেশনটি মেট্রো রেলের যে কাজ চলছে তার কারণে এর দৃষ্টিসীমা, আমার দূর থেকে এটা দেখার যে সুযোগ সেটা অনেকখানি কমে গেছে। তো এখানে 16টি প্ল্যাটফর্ম রয়েছে। আমি যে মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটি সরাসরি প্ল্যাটফর্ম। আমার ঠিক সামনে যে ট্রেনটি, যে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে 8 নম্বর প্ল্যাটফর্ম, এবং পেছনে হচ্ছে 16 নম্বর। 8 এক ধাপে 16 হয়ে গেল কিভাবে ঠিক জানি না। তো কর্মব্যস্ততা পাচ্ছে। এখানে কয়েকজন ছিন্নমূল মানুষ শুয়েছিলেন, তাকে উঠে দেওয়া হলো। তো আমি উঠে যাই, কারণ যে কোনো মুহূর্তে ট্রেনটি ছেড়ে দিবে। তো কমলাপুর রেল স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মের বিপরীতে দেখতে পাচ্ছেন যে একটি কন্টেইনার টার্মিনাল। এটা কমলাপুর কন্টেইনার টার্মিনাল। এক সময় রেল ছিল পণ্য পরিবহনের সবচেয়ে জরুরি মাধ্যম, গুরুত্বপূর্ণ মাধ্যম। এখন সেটা সড়ক পথে শিফট করেছে। তো তারপরেও রেলে পণ্য পরিবহনের চাহিদা কিন্তু একটুও কমেনি। কিন্তু
আম, যেটা আমরা সবার কাছ থেকে শুনি যে আপনার মাল ওঠানামা লোড আনলোডের যে ব্যারিয়ার সেটার কারণে অনেকেই রেলপথে পণ্য পরিবহনে আগ্রহী হন না। বিশেষ করে রেলওয়ে প্যাসেঞ্জার ট্রেনকে গুরুত্ব দেওয়ার কারণে আহ, মালবাহী ট্রেন বা গুডস ট্রেন যেটাকে বলা হয় সেটা ব্যবহার অনেকখানি কমে গেছে বা ব্যবহার মানে কমাতে বাধ্য হয়েছেন এই ব্যবহারকারীরা, কারণ সার্ভিস না পেলে আসলে আহ, কেউই সার্ভিস নিবে না। সার্ভিস যদি ভালো না হয় সেটা মানে একটু কম্পারেটিভলি চিপার হলে মানুষ একটু সময় মতো তার শিপমেন্টটা চায়, যে কারণে এখন সড়ক পথে ব্যস্ততা বেড়েছে। এবং মাল আনলোড লোড আনলোডের যে ব্যারিয়ার বা যে চ্যালেঞ্জ সেটার কারণে কিন্তু সড়ক পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সড়ক পথে যানজট থাকলেও সেখানে কার্গো দিয়েই পণ্য পরিবহনটা করা হয়। সো এই ট্রেনটা ছেড়ে দিবে। হ্যাঁ, 45 বেজে গেছে, এখন বাজে 46, কিন্তু কোনো হুইসেলও দেওয়া হয়নি, ট্রেন ছাড়েনি। তো দেখা যাক কত মিনিট দেরি করে। তো এখান থেকে বিমানবন্দর যাওয়ার পথে যে জার্নি সেটা নিশ্চয়ই আপনাদের দেখানোর চেষ্টা করবো, যদিও ক্যামেরা বাইরে বের করে এখানে রিস্ক, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, যে কোনো সময় মোবাইলের মতো করে ক্যামেরা টান দিয়ে নিয়ে যেতে পারে। তো তারপরেও দেখা যাক কি দাঁড়ায় বিষয়টা। তো ভালো থাকবেন, আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।